রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সব কিছু কোরবানি দিয়েও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত রেখেছেন, আমরাও দুনিয়ার সবকিছু কোরবান করে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যে কোনো মূল্যে সমুন্নত রাখবো। যদি দ্বীন জিন্দা থাকে আমরাও জিন্দা থাকব, আর যদি দ্বীনে মুর্দা হয়ে যায় আমাদের জিন্দা থাকার কোনোই ফায়দা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় খেয়াল করেন আপনি, নবীরা তয়েফের ময়দানে এত জুলুম করা হলো, ফেরেশতার পর্যন্ত সইতে পারছে না, অনুমতি চাওয়ার জন্য চলে আসছে, নবী অনুমতি দেন, দুই পাশের পাহাড় দিয়ে চাপ দিয়ে সবগুলোর ধ্বংস করে দিই। নবীকে অনুমতি দিয়েছিলেন? আরে বলে না দিয়েছিলেন? নবী বললেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতিরে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, ওরা তো জানে না, বোঝে না, মূর্খ, ওরা না বুঝে আমার সঙ্গে আচরণ করছে। আল্লাহ, এমন হতে তো পারে ওদের পরবর্তী প্রজন্মে এমন জাতি চলে আসবে যারা আমার দিন নিয়ে চলবে। আল্লাহ তার দুয়ারে এমন কবুল করেছিলেন, পরবর্তী প্রজন্ম লাগে নাই, মক্কা বিজয়ের পর ওরাই নবীর দুয়ারে এসে দিন কবুল করে নিয়েছে। তো একদিকে নবীকে মারা হয়, কষ্ট দেওয়া হয়, কিন্তু লাম ইয়াগদাব লিনাফসিহি কাত্তু, ব্যক্তিগত কারণে তিনি কখনোই রাগ করেন না, সেখানেও তিনি রাগ করেন নাই, বদদোয়া দেন নাই। পয়েন্ট খেয়াল করেন। কিন্তু এক যুদ্ধে আল্লাহ রসুলের সঙ্গে এত তুমুল লড়াই হলো, পরাপর 4 ওয়াক্ত নামাজ নবীর কাজা হয়ে গেল। ময়দানেও কিন্তু মুসলমানরা স্বাভাবিক অবস্থা নামাজ কাজা করে না, সলাতুল খাউফের বিধান আছে, ভাগাভাগি করে নামাজ পড়ে নিবে, একদল লড়াই চালাবে, একদল পেছনে গিয়ে পড়বে। কেমনে পড়বে? এক ইমামের সঙ্গে পড়লে কেমনে পড়বে? 2 রাকাত হলে কেমনে পড়বে? 4 রাকাত হলে কেমনে পড়বে? অর্ধেক পড়ে যাবে, ওরা এসে অর্ধেক মিলিত হবে। এই আলোচনা সলাতুল খাউফ শিরোনামে হাদিসের কিতাবেও পাবেন, ফিক ফতোয়ার কিতাবেও পাবেন। আল্লাহ নবী পরপর 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, পরে একসঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়েছে, 1 ওয়াক্ত আদা, 4 ওয়াক্ত কাজা। নবী তখন বদদোয়া করলেন আল্লাহুম্মা আমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, হে আল্লাহ আপনি ওদের পেট এবং ওদের কবরগুলোকে আগুন দিয়ে ভরে দেন। পার্থক্য লক্ষ্য করেন, নবীরে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, পায়ের সঙ্গে জুতা লেগে গেল, নবী বদদোয়া দিয়েছেন? আরে বল না, দিয়েছেন? আরেক যুদ্ধে নবী রক্তাক্ত হন নাই, পায়ের সঙ্গে জুতা লেগে যায় নাই, পিছনে বাচ্চাদেরকে পাগলের মতো লেলিয়ে দেওয়া হয় নাই, কিচ্ছু না, খালি নবীর নামাজ আদায় করতে দেয় নাই। নবী কত ভয়াবহ বদদোয়া করলেন। নবী যদি কারো ব্যাপারে বদদোয়া করেন সে কোনোদিন বাঁচতে পারবে? আরে সম্ভব? আল্লাহ নবী নিজের হাতে সারা জীবনে মাত্র একটা লোককে হত্যা করেছিলেন, উবাই ইবনে খালাফ, মাত্র একজন। বাকিদেরকে সাহাবীরা মেরেছে, কিন্তু নবী মেরেছেন কয়জনকে? একজন। এটার ঘটনা কি ছিল? সেই বেড়া মক্কার জামানায় নবীরা বলতো, এই আমি আমার ঘোড়ারে ডেইলি এই পরিমাণ খাওন খাড়াই, এই ঘোড়ার পিঠে চইরা আমি তোরে জবাই করবো এর লাইগা। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন আল্লাহর কসম আমি তোরে হত্যা করব। মক্কার জামানা, এটা তো কেমনে সম্ভব বলেন? জিহাদের বিধানও কিন্তু আসে নাই তখন। নবী কিন্তু ঠিকই বলছেন, জিহাদের বিধান না আসলে কি হবে? নবী তো জানেন আল্লাহ তাকে কেন পাঠিয়েছেন, দিন দিয়ে পাঠিয়েছেন, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, দিন বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। নবী জানেন 2 দিন পরে কি বিধান আসবে। আল্লাহ ইঙ্গিত দিয়ে দেন ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিন না আল্লাহর আদেশ আসে। তার মানে কিছু একটা আসবে। আল্লাহ নবী তওয়াফ করছেন, ওরা সবাই মিলে গালি দিচ্ছে, কিরে মোহাম্মদ, এই সেই বিভিন্ন ভাবে কটূক্তি করছে। নবী একবার তওয়াফ করেন, 2 বার করেন, খালি গালি আর গালি আর গালি আর গালি দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এক পর্যায়ে নবী তাদেরকে বললেন ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। কোন কোন বর্ণনায় এমন পাওয়া যায় ইশারা দিলেন নবী, আল্লাহর কসম তোদের কাছে আমি এটা নিয়ে এসেছি, অথচ যুগ কিন্তু মক্কার যুগ। তখন বর্ণনাকারী বলেন অবস্থা এমন হলো সব কুরাইশ নেতা চুপ হয়ে গেল, হঠাৎ করে মাথা কাজ করছিল না, ওরা একটা আর একটা ধমকাতে লাগলো। একজন এসে বললো ভাতিজা তুমি চইলা যাও, আরে অযথা এদের সাথে কথা বলার দরকার নেই, তোমার মতো মানুষ হয় না, তুমি কত ভালো, কত এই সেই। ওই সময় মাথাই কাজ করছিল না, কারণ ওরা বুঝেছে এই লোকের মুখ থেকে যদি একবার কথা বের হয় সেই কথা কবুল হয়, পৃথিবীর কেউ সেই ডেরে ঠেকাইতে পারে না। উবাই ইবনে খালাফ যুদ্ধের ময়দানে হাজির, ভাবলো আজকে সুযোগ, আজকে মোহাম্মদ রে আমি মারমু। বইলে আসছিলাম মক্কায়, আজকে চান্স পাইছি, মক্কায় তো পারি না আবু তালেবের কারণে, বনু হাশেমের কারণে, আজকে ঝাল মিটাবো। তো সারা শরীর লৌহ বর্মে আচ্ছাদিত করে লোহার পোশাক পরে আসলো,
খালি শ্বাস করার জন্য তো একটু খোলা রাখা লাগে, অতটুকু খোলা রাখলো, গলার এইখানে একটু সামান্য একটু খোলা রাখা সে এখন ঘোড়ার পিঠে চড়ে আসতে লাগলো। রাসূলের সাহাবীরা বললেন, রাসূল ভাবসাব ভালো মনে হচ্ছে না, অনুমতি দেন, ওরে আমরা ফালায় দিই। রাসূল বলেন, তোমরা সরে যাও, আমার হাতে একটা তরবারি দাও। রাসূলের হাতে তখন ছোট্ট একটা তরবারি বা বর্শা দেওয়া হলো, ছোট সাইজের, মানে যেটা যুদ্ধ স্বাভাবিকভাবে করা যায় না, মিনি সাইজ, এটা দেওয়া হলো। সাহাবীরা দেখছেন সবাই প্রস্তুত যে রাসূল বললেই ওকে বিদায় করে দিবেন, কি হতে যাচ্ছে রাসূল এখন রাসূলের সামনে, তারা খুব ভালো করে লক্ষ্য করছেন। উবাই ইবনে খালাফ কাছাকাছি আসলো, ঘোড়া থেকে নামবে এমন সময় আল্লাহ রাসূল হালকা করে একটা আঘাত করলেন ওই ছিদ্র বরাবর। এখন ছিদ্র তো সামান্য, ওরাও জানে সামান্য ছিদ্রে আঘাত লাগলে এটি কোনো ব্যাপার না, যোদ্ধা মানুষ, একটু হালকা আঁচড় লাগা কাটা এগুলো যোদ্ধাদের জন্য কোনো ব্যাপারই না, ওদের এক হাত কাটলেও আর এক হাত দিয়ে লড়াই চালায় যেতে পারে ওরা। তো সামান্য একটু আঁচড় লাগলো, অল্প একটু রক্ত বের হলো, সঙ্গে সঙ্গে সে পশুর মতো চিৎকার করতে করতে সেখানে এমন আচরণ করতে লাগলো, একটা কাটা মুরগি কাটা পশু যেমন আচরণ করে এরকম আচরণ করতে লাগলো। সবাই তো অবাক। কাফের নেতারা ধরে নিয়ে গেল, আরে বললো, কি নেতাজি, এইটা আবার কেমন নেতা, একটু আঘাত খাইয়াই হাউমাউ শুরু করে দিছ। তখন সে বলল, আমার এত বেশি যন্ত্রণা হচ্ছে, আল্লাহর কসম, এই যন্ত্রণা যদি গোটা দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় সবাই মরে যাবে। সে বলল, মুহাম্মদ বলেছিল আমারে হত্যা করবে, মুহাম্মদ যদি আমার দিকে থুতু ছুঁড়ে মারতো, সেই থুতুর আঘাতে আমি মরে যেতাম। তো তারা খুব ভালো করে জানতো আল্লাহর নবীর মুখ থেকে দোয়া বের হলে সেই দোয়া ফিরানো হয় না। তো নবী যে বদদোয়া দিলেন, আল্লাহ ওদের কবরকে আগুন দিয়ে ভরে দেন, ওদের পেটকে আগুন দিয়ে ভরে দেন, তার মানে ওদের আর হেদায়েত নসিব হওয়া সম্ভব না, ওরা বরবাদ হবে, এত বড় বদদোয়া করলেন কেন? তার মানে এখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা কি পাই? নবী নিজের হকের চাইতেও আল্লাহর হকরে বড় মনে করতেন। নিজে মায়ের খান, মাফ করে দেন, আল্লাহর হক সালাত 4 ওয়াক্ত কাজা হয়েছে এমন বদদোয়া দেন, অথচ এই কাজার কারণে তার গুনাহ হবে না, অনিচ্ছায় হয়েছে, অপারগ ছিলেন, তারপরও সময়ের বাইরে চলে গেল, সময় মতো পড়তে পারেন নাই, এই দরদে নবী বদদোয়া করে দিলেন। আমার আল্লাহ তার পুরো প্রতিদান দিলেন, আমার আল্লাহ নবীর হকরে নিজের হকের চাইতে বড় বানায় দিলেন। আল্লাহর নাম বললে কোনো কিছু বলা কিন্তু ওয়াজিব না আলাদা করে, আজ্জা ওয়া জাল্লা জাল্লা জালালুহু সুবহানাহু ওয়া তাআলা বললে ভালো, কিন্তু ফরজ বা ওয়াজিব না। কি ফরজ বা ওয়াজিব? কিন্তু মুহাম্মদ বললে প্রথমবার কি বলা ওয়াজিব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যে কোনো দুরূদ পড়া ওয়াজিব, প্রথমবার ওয়াজিব, এরপরে উত্তম, যতবার পড়বেন তত ভালো। একবার দুরূদ পড়বেন, আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন আপনার। এমনকি আমার নবীর শানে কেউ যদি গোস্তাখি করে, আল্লাহ কত কঠিন বানালেন, হজ ফরজ, সারা জীবন হজ করেন নাই, ইসলামের কোন মুফতি ফতোয়া দিব না আপনি কাফের, দিবে? লামাযহাবিরাও ফতোয়া দিবে না আপনি কাফের, দিবে নাকি? দিবে না। এমনকি আপনি ইসলামের কোনো বিধান মানেন নাই, খালি মুসলমান, কালেমা পড়ে আছেন, ত্যাগও করেন নাই, আবার প্র্যাকটিসও করেন না, আপনার ব্যাপারে ফতোয়া এটাই দেওয়া হবে যে অবস্থায় যদি মরেন কবিরা গুনাহকারী, আল্লাহ চাইলে এমনিও মাফ করতে পারেন, চাইলে নির্দিষ্ট সময় জাহান্নামে পোড়াতে পারেন, কিন্তু একদিন না একদিন অবশ্যই অবশ্যই আপনাকে জান্নাতে দিবেন। তাহলে এরকম একটা বিধান সারা জীবন আপনি করলেন না, তাও আল্লাহ আপনারে কাফের বানান না। কিন্তু নবীর একটা চুলের সঙ্গেও কেউ যদি বেয়াদবি করে, সবাই একমত সে কাফের হয়ে যাবে। শুধু কাফেরই না, শাতেমে রাসূলদের ব্যাপারে ফতোয়া বড় কঠিন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামের ফতোয়া হলো, দুনিয়ায় ওর তওবাও কবুল করা যাবে না, সে যদি আদালতে তওবা করে তাও ক্ষমা করা হবে না, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করাই হবে। মৃত্যুদণ্ড আবার গলায় দড়ি দিয়ে দেওয়া যাবে না, কতলের দ্বারা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আর হানাফি মাযহাব তওবা কবুল হওয়ার কথা বললেও শর্ত বড় কঠিন রেখেছে, ওই ঘরে বইসা বাইরে বইসা থুক্কু বললে এই তওবা না, বরং তওবারও নির্দিষ্ট শর্ত আছে। তো আল্লাহ তাআলা তার নবীর শানরেও বড় কঠিন বানায় দিয়েছে। তো এই কারণে নবীর বিষয়টাকে এত হালকা করে দেখবেন না। সর্বশেষ কথা, নবী দুনিয়াতে আসলেন বিভক্ত জাতিরে ঐক্যবদ্ধ করার জন্য, আর এখন নবীর মাসেও নবীর জীবনরে কেন্দ্র কইরা আমরা ঐক্যবদ্ধ থেকে বিভক্ত হই, এর চাইতে বড় দুঃখের বিষয় কি হয়? নবীর দিনরে দুনিয়ায় কেমনে কায়েম করবেন নিজেরা কামরা কামড়ি আর মারপিট কইরা? নবীর জন্ম হয়েছে কি উম্মতের মধ্যে মারামারি লাগানোর লাইগা না মারামারি মিটানোর লাইগা? আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, আউস এবং খাজরাজ 100 বছর ধরে ওদের যুদ্ধ চলছিল না? নবী যাওয়ার পর যুদ্ধ বেড়েছে না একেবারে থেমে গেছে?
তা আল্লাহর নবী এসেছেন উম্মতকে ঐক্যবদ্ধ করার জন্য, উম্মতের শক্তিকে এক রেখে কাফের মুশরিকদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, বড় হতাশ লাগে, এখন সেই নবীর নামেই উম্মত বিভক্ত হয়ে যাচ্ছে।